আপনারা আমাকে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে পাহাড়ে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমার ভিডিও দেখতে পেয়েছেন, বাট আমার নিজেরও কিন্তু একটা গ্রাম আছে, নিজেরও কিন্তু একটা মাতৃভূমি আছে। সো আমার জন্মস্থানই হচ্ছে এটা। আর এখানের যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু বলা যায় যে আমার জীবনের সবথেকে সুন্দর দৃশ্য। আমি কিন্তু বাংলাদেশের যতগুলো প্রান্তেই ঘুরেছি, আমার কাছে মনে হয় যে আমার নিজের গ্রামে আমার কাছে সবসময় সেরা। কারণ আমি এই জায়গায়, এই মাটিতে আমি সবসময় বড় হয়েছি, এই জায়গায় এই মাটিতে আমার গায়ে গন্ধ লেগে আছে। এই মাটির টানটা কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। তো যার কারণেই বলা যায় যে যত ব্যস্ততা থাকুক না কেন, আমার যত প্রান্তে ঘুরি না কেন, আমি কিন্তু দিন শেষে আমি আমার এই গ্রামেই চলে আসি, এই জন্মভূমির টানে, মাতৃভূমির টানে, আমার মায়ের টানে। আর প্রকৃতিপ্রেমী বলতে গেলে কিন্তু আমি কিন্তু এমনি হই নাই, আমি কিন্তু ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, এই প্রকৃতির মাঝেই বড় হয়েছি। যার কারণেই বলা যায় যে ছোট্টবেলা থেকেই কিন্তু আমার সেই বড্ড প্রকৃতি পছন্দ করি। যার কারণে কিন্তু আজকেও আপনাদের সাথে সেই প্রকৃতির একটা জায়গায় চলে এসেছি, যেখানে আমার শৈশব কেটেছে, যেখানে আমার সময় কেটেছে। আর যা কিন্তু আমার এই জায়গাটাই তার হচ্ছে একটা উদাহরণ। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু প্রাকৃতিক ন্যাচারালি অনেক বেশি বিউটি। আমার এই পাশ থেকে হচ্ছে সেই শীতের সময় উত্তরের হিমেল হাওয়া, তারপর হচ্ছে দক্ষিণা বাতাস, যেটা হচ্ছে গরমের সময়, যেটা কিন্তু আপনার সত্যি মন কেড়ে নেবে। এত সুন্দর নদীর পাড়ে গাছের ছায়ায় বসে যখন আপনি একটু বসে ফ্রেন্ডের সাথে আড্ডা দিবেন, আপনার সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাবে। আর এখানে আসা আমার বলা যায় যে এই মূলত দৃশ্যগুলোর জন্যই বলা যায়। আমি যত ব্যস্ততা থাকি না কেন, আমার এই গ্রামকে না আসতে পারলে আমার ভালো লাগে না। আমার বন্ধুরা আছেন যারা এই গ্রামের যারা বন্ধুরা আছেন, তারা কিন্তু সবাই জানেন না আমি বছরে ঈদে কোরবানি কিন্তু আমার ঈদে নিজের মাতৃভূমি ছাড়া অন্য কোথাও করি না। আমি আমার মাতৃভূমির টানে কিন্তু প্রতিবার এখানে চলে আসি। এছাড়াও শীতের সময়, অন্য সময় কিন্তু আমি আমার গ্রামে যখন ভালো লাগে না আমি কিন্তু তখন চলে আসি। আমার ভিডিওটা দেখতেছেন, তা আপনাদেরও কিন্তু এইসব জায়গায় আসতে মনে চায় যারা ছোটোবেলা গ্রামে বড় হয়েছেন। বাট হয়তো আমি বুঝি যে আসলে আপনারা গ্রামের যান্ত্রিক জীবনের ব্যস্ততার কারণে আপনারা কিন্তু এই জায়গাগুলোকে আসতে পারেন না। বাট হয়তো আমার এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তো অবভিয়াসলি কমেন্টসে জানাবেন। তেঁতুলিয়া নদীর পাড়ে উত্তরের হিমালয় হাওয়া, দক্ষিণের বাতাস আসলে আপনার মনটাকে কেড়ে নিবে। তো নর্মালি কিন্তু আমি আমার এলাকায় না থাকলেও আমি কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু আমি আমার এলাকার ছোটো ভাই ব্রাদারের মাধ্যমে, তাদের মাধ্যমে কিন্তু আমি এই এলাকার ভিডিও দেখে থাকি। আর যেগুলো কিন্তু দূরে বসেও কিন্তু আমার মনটাকে জুড়িয়ে যায়। বিশেষ করে এমআই মাইনুল ইসলাম খুবই কিন্তু ভালো কন্টেন্ট মেক করে, আমাদের এই ধুলিয়ার প্রকৃতিকে সবসময় রিপ্রেজেন্ট করার ট্রাই করে। তো আসলে আপনারা যারা এরকম ওর মতো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তো হয়তো ওদের সময় আমাদের এই ডিভাইসগুলো ছিল না, আমাদের এই কন্টেন্ট বা বানানোর কথা কখনো মাথায় ছিল না। তো যার কারণে আমাদের সময়কারে আমরা এই জিনিসগুলো আসলে করতে পারিনি। যদি ওরও কোনো ভালো ডিভাইস নেই, তারপরও ও নিজের মতো করে সবসময় চেষ্টা করে। আসলে চেষ্টা থাকলে সব কিছুই পারা যায়, যেটা কিন্তু প্রমাণ হচ্ছে এমআই মাইনুল ইসলাম। আমি আমার পেজে এখানে মেনশন করে দিব আপনাদেরকে, সো তার পেজটা একটু ঘুরে আসবেন। আপনি সব জায়গায় না পারেন, নিজের এলাকায় ঘুরেন, নিজের এলাকার মধ্যে যে সৌন্দর্যগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলার সৌন্দর্য কত সুন্দর হতে পারে সেটা কিন্তু নিজের এলাকায় ঘুরলেই অন্তত বুঝে যাবেন। আপনাকে সব জায়গায় যাওয়ার দরকার নেই। আমি এখানে আরও একটা বিষয় ছোটো অ্যাড করি, যেটা কিন্তু আমি কিন্তু হয়তো জানেন, আমি কিন্তু বাংলাদেশের 64 জেলা ঘুরেছি। তার মধ্যে কিন্তু আমি আমার নিজের এলাকাকে কখনো ঘুরে শেষ করতে পারবো না। সব জায়গায় ঘুরলেও আমি আমার নিজের এলাকাটাকে যদি না ঘুরতে পারি, নিজের এলাকাটাকে যদি না চিনতে পারি, তাহলে মনে হয় যে আমার এই ঘোরাটা কোনো দাম নেই। আমি দেশের বাইরে লাখ টাকা খরচ করে যদি ঘুরি, সেই ঘোরাটা আমার কোনো মূল্যহীন আমার কাছে মনে হয়। সো ওই জায়গাটা থেকে আমি কিন্তু আমার চট্টগ্রাম থেকে বা আমার আরও অনেক দূর দূরান্ত থেকে ভাই ব্রাদার নিয়ে কিন্তু প্রতি বছর আমি আমার গ্রামে আসি। বিশেষ করে আমার অপোজিটে যে চর আছে, যেটা কিন্তু একটা প্রবাল দ্বীপের মতোই বলা যায়, আমরা কিন্তু প্রতি বছর এই প্রবাল দ্বীপে বন্ধুদের নিয়ে ঘুরতে যাই, তাবু ক্যাম্প করে থাকি। আর সেখানে কিন্তু বলা যায় যে গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু আমার কাছে হয়তো অনেকটা ভালো না লাগলেও আমার বন্ধুরা যারা দূর থেকে আসে ওদের কাছে কিন্তু আরও বেশি ভালো লাগে, কারণ তারা হচ্ছে ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়নি। সো আপনারা যারা গ্রামে বড় হন, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, তারা কিন্তু অবভিয়াসলি মানে গ্রামের সৌন্দর্যটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যারা গ্রামে থাকে না তারা কিন্তু সৌন্দর্যটাকে বুঝতে পারে। তো আপনাদের এই সৌন্দর্যটাকে যদি আপনি ভিডিওর মাধ্যমে হোক বা আপনি রিপ্রেজেন্ট করে যে কোনোভাবে হোক, আপনি যদি সবার সামনে তুলে ধরেন, আপনার নিজের এলাকার সম্পর্কে সবাই জানতে পারবে। যার কারণে কিন্তু ওই এলাকাটাকে মানুষ কিন্তু এক সময় ঘুরতে আসবে। সো যারা গ্রামে কোন জায়গায় কোথায় আছেন, অবভিয়াসলি আমার এখানে ভিডিওতে দেখে কমেন্টসে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনার ওই জায়গাটা ঘুরে দেখার জন্য। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি আমার বাইক নিয়ে 64 জেলা ঘুরলেও, যারা কিন্তু বাইক ছাড়া ঘুরবেন, অর্থাৎ যাদের বাইক নেই, তারা কীভাবে ঘুরবেন সেটা কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো আমি এখানে এমআই মাইনুল ইসলামকে অ্যাড করবো, যিনি কিন্তু ভিডিওতে বিভিন্ন গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু বাইকও নাই, ভালো একটা ডিভাইসও নাই। সো ও কীভাবে করে সেটাই ওর সাথে শেয়ার করবো। মাইনুল, আমি তোমাকে একটু আসার জন্য। আচ্ছা, তো এটাই হচ্ছে মাইনুল। ওর ছোটো ছোটো কন্টেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলা যায় যে আমার খুব কাছের একটা ছোটো ভাই, যদি আমার বয়স অনেক মানে ছোটো, বাট আসলে ছোটো ভাই ব্রাদারের মধ্যে ওই ভেদাভেদটা জিনিসটা আমি কখনো রাখি না। সো মাইনুলকে জিজ্ঞেস করবো যে মাইনুলের এই কন্টেন্টগুলো, ওর ভালো ডিভাইস নেই, ভালো একটা বাইক নাই, ভালো বাইক নেই, ওর কোনো বাইকই নাই, ও কীভাবে ওর এই ভিডিওগুলো কীভাবে করে একটু শেয়ার করো তোমার অডিয়েন্সের সাথে। ভাই যেটা জানতে চাইছে, এই ভিডিওটার সাথে মাইনুল ইসলামকে কোলাবোরেশন দেওয়া থাকবে।
তো চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, রাকিব ভাই যেটা জানতে চাইছে আমার কাছে ওইটা হচ্ছে গিয়া, রাকিব ভাই তো বিভিন্ন জায়গায় ঘুরে, তার দামি দামি ডিভাইস আছে, তার বাইক আছে, তার হাতে সময়ও আছে, টাকাও আছে, মোটামুটি খরচও তো হয় ট্যুরে গেলে। আপনার অডিয়েন্সরা বলতে পারে যে আসলে তাই আমরা এগুলো পাবো কই, আমাদের তো সময়ও নাই। ভাই আমার একটা ভালো ডিভাইসও নাই, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি ওইটা দিয়ে নিনজা আউট করে আগে ওয়াকিং আছে না, ফোনটা আছে টেকনো স্পার্ক 10 প্রো, আপনারা সার্চ করলে পাবেন। এখন আপনাদের কোশ্চেন হলো যে ভাই আমার তো এগুলো কিছুই না, আমি কিভাবে ঘুরবো, কিভাবে কি করব? আসলে ভাই আমি এর আগের ভিডিওতে একটা ডকুমেন্টারিতে বলছিলাম যে আসলে এই যে ভাই যেগুলো আপনাদেরকে এখন দেখাইতেছে এই ভিডিওতে, এগুলো দেখার জন্য এই যে আমাদের বাহ্যিক চোখ না, এর জন্য দরকার আমাদের ভিতরে একটা চোখ আছে, সুন্দর একটা মন, ওইটা দিয়ে এইগুলো দেখতে হবে। কারণ আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই পথ দিয়ে প্রতিদিন কয়েক শত মানুষ এখান দিয়ে হাঁটতে যায়, কিন্তু সবাই ওইভাবেই নদীর দিকে তাকায় না, আমি খেয়াল করছি সবাই ওইভাবে তাকায় না। কিন্তু আমরা কেন এখানে বসে এরকম কথা বলতেছি বা দেখতেছি? এটা হচ্ছে কি ভিতরে চোখ দিয়ে দেখা। আপনার দূরে যাওয়ার দরকার নাই। এই যে ভাই যে এখন দেখাইতেছে, এটা কিন্তু আমার নিজের গ্রাম, এখানে আসতে আমার 5 টাকা গাড়ি ভাড়া লাগে, আমি হাঁটতে চলে আসছি। আমি চাইলে সকালবেলা ব্রাশ করতে করতে এখানে চলে আসতে পারি, আমি ফজরের নামাজের পরে এখানে আসতে পারি হাঁটতে। তো আমি বলতেছি আপনার গ্রামেও এরকম একটা সুন্দর জায়গা আছে, কিন্তু ওই সুন্দর জায়গাটা এই চোখ দিয়ে খুঁজলে হবে না, আপনার ভিতরের চোখ দিয়ে খুঁজতে হবে যে আপনার মন কোন জায়গায় আপনার টাইনে নিতেছে। ওইটা হইতে পারে আপনার বাড়ির পূর্ব পাশে একটা ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেতের কর্নারে একটা গাছ আছে, ওইখানে যে একটু বসতে পারেন। আপনি শৈশবে কোথায় ওই যে চড়ুইবাতি খেলছি না আমরা, আপনি ওইখানে একটু জায়গায় দাঁড়াইয়েন, ওই সময়ের কথা একটু মনে করেন, তাইলেই দেখবেন যে হ্যাঁ, তাইলে আপনি প্রকৃতিকে একটু ভিতর থেকে দেখতে পারতেছেন। আর এর জন্য বাইকের দরকার হয় না, বুঝছেন? এই যে ডিভাইসে কি আসে যায়, আসলে তো মূল তৃপ্তি তো আমি পাইতেছি। আমি আপনাদেরকে যতই বর্ণনা করি, মনের ভাব কিন্তু আসলে ওইভাবে বর্ণনা করে বোঝানোর কোনো সম্ভব না, এটা সুযোগও নাই, ঠিক আছে? এর জন্য আর আপনারা যারা দেখতে চান, এরকম প্রকৃতির মাঝে আসতে চান, তারা এই ক্যামেরার চোখে যাই দেখেন, কিন্তু আপনার নিজে যদি উপলব্ধি করতে হয়, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আমি এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা যারা মানে বলা যায় যে বিভিন্ন জায়গায় যান না কেন, নিজের এলাকায় আসেন না কেন, যে কোনো জায়গায় যান না কেন, আসলে ওই এখানে হচ্ছে নবরস, ওই যে ভাই ওনার চ্যানেলের মধ্যে একটা কথা বলে, জীবন অনেক সুন্দর যদি আপনি জীবনকে উপভোগ করতে পারেন। তো এখানে এই কথাটার মানেটা হচ্ছে এরকম যে আপনার জীবনের আপনি যে কোনো পরিস্থিতি থাকেন না কেন, ব্যস্ত থাকেন বা এক জায়গায় আপনি খারাপ পরিস্থিতি আছেন, ওই জিনিস খারাপটাকে উপভোগ করবেন, অর্থাৎ মনের চোখ দিয়ে দেখতে হবে, যেটা মাইনুল বললো। তো আপনার এলাকায়ও কিন্তু এরকম সুন্দর জায়গা আছে ভাই, এগুলো কিন্তু অবশ্যই ঘুরবেন। আল্লাহ তাআলার কিন্তু সৃষ্টি অনেক সুন্দর, যেটা কিন্তু আসলে ঘুরে ফিরে যারা তারাই কিন্তু বলতে পারবে। এখানে আমি ছোট্ট একটা যুক্ত করতে চাই, ওইটা হচ্ছে গিয়া ঘোরা মানে কিন্তু শুধু মনের তৃপ্তি না, চোখের শান্তি না, এটা কিন্তু ছোট্ট একটা ইবাদত। আমার এই মুহূর্তে ওই আয়াতটা মনে পড়তেছে না, যেখানে বলা হয়েছে যে তোমরা, আল্লাহ বলছে যে তোমরা জমিনে বিচরণ করো এবং আমার সৃষ্টিতে ঘুরে দেখো। আর আল্লাহর সৃষ্টি যদি আপনি ঘুরেই না দেখেন ভাই, হঠাৎ করে জানতেও পারবেন না। হঠাৎ করে যদি একদিন চলে যান, আমি আগে বলছিলাম, হঠাৎ করে যদি একদিন চলে যান, তাহলে তো এগুলো মিস করলেন, আপনার কাছে সুযোগ ছিল, আপনি দেখতে পারলেন না। তো আসলে বলা যায় যে প্রকৃতির মাঝে এরকম বসে সময় কাটানো কিন্তু আসলে দীর্ঘ সময় হয়ে যাবে। আমি এখানে আসছি প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, কখন যে এত সময় পার করে ফেললাম সেটা কিন্তু নিজের অজান্তেই বলা যায় হারিয়ে গেছি প্রকৃতির মাঝে। আর অনেক কথা হয়তো বলে ফেলেছি, যেগুলো কিন্তু আসলে মন থেকে চলে এসেছে এই প্রকৃতির মাঝে এসে। যারা কিন্তু আসলে এরকমভাবে সময় কাটান, তারা কিন্তু এই বিষয়গুলো ফিল করবেন। সো কারা ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছেন, তারা অবশ্যই একটু জানাবেন, কারণ আপনার ছোটোবেলার শৈশবটা কিন্তু অবভিয়াসলি আপনি ফিল করবেন, এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। কারণ শহরের জীবন আর এই গ্রামের জীবন অনেক পার্থক্য, এটা আমি যেহেতু ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, সো যার কারণে আমি ফিল করব। তো আসলে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করা যাবে, হয়তো আজকের এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করা যাবে না। তো আমি আমার ভিডিওটা অনেক বেশি লম্বা করতে চাই না, এখানে শেষ করতে চাই। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। সো যারা গ্রামে বড় হয়েছেন, আমার ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।